রাত গভীর, চারদিক নিস্তব্ধ, চাঁদের আলোয় আবছা দেখা যায় বিশাল জঙ্গল। সেই জঙ্গলের পাশের গ্রামে থাকত ছোট্ট ছেলে রাহুল। সে ছিল খুবই কৌতূহলী, বিশেষ করে ভূতের গল্প শুনলে তার ভয় কম, রোমাঞ্চ বেশি লাগত। একদিন সন্ধ্যায় গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলল, জঙ্গলের মাঝখানে এক পুরনো কুঠি আছে, সেখানে রাতের বেলা গেলে কেউ ফিরে আসে না। শুনে রাহুলের কৌতূহল বেড়ে গেল। সে ঠিক করল, সত্যি কি সেখানে ভূত আছে, তা নিজেই দেখে আসবে। রাতে লুকিয়ে বেরিয়ে পড়ল রাহুল। কুয়াশাচ্ছন্ন পথ পেরিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করল। গাছের পাতার মৃদু শো শো শব্দ আর ঝিঝি পোকার ডাক চারপাশে ছেয়েছিল। কিছুদূর এগোতেই সে কুঠিটা দেখতে পেল। দরজা আধা খোলা, ভিতর থেকে যেন ফিসফিস আওয়াজ আসছিল। হঠাৎ কুঠির ভেতর থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। চোখ দুটো লাল, লম্বা চুল, কঙ্কালসার শরীর। রাহুলের গা শিউরে উঠল। পালিয়ে যাবে, কিন্তু পা নড়ছে না। তুই এখানে কেন এসেছিস? গম্ভীর কণ্ঠে বলল ছায়ামূর্তি। রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি ভূত দেখতে এসেছি। মূর্তিটি হঠাৎ হেসে উঠল। আমি ভূত নই, আমি এক বৃদ্ধ সাধু। এখানে ধ্যান করি, কিন্তু গ্রামের লোকেরা আমাকে ভুল বুঝে ভূত ভাবে। রাহুল বিস্মিত হল। সেই গ্রামে ফিরে গিয়ে সবাইকে সত্যি ঘটনা বলল। এরপর থেকে কেউ আর কুঠিকে ভয়ের স্থান ভাবেনি।